শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার। সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি গেল 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। এরই প্রতিবাদে হুগলি চুঁচুড়ার ঘড়ির মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকগণ। হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে শুক্রবার এই বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হয়। এই প্রসঙ্গে জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি বলেন, রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন, তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকম ভাবে এর সুরাহা করেননি। তারা চাইলেই করতে পারতেন। আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল 26,000 চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হবে। এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে? কেন মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে, কিন্তু তিনি কেন করেননি? তাই এই 26,000 চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি প্রার্থীদের সাথে থেকে জারি থাকবে। এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, এখন আপনাদের বিজেপিতে, তাহলে কি তিনিও এই দুর্নীতিতে যুক্ত নেই? দেখুন, আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন, যে দোষী হবে তার জন্য কোনো ছাড় নেই আমাদের কাছে। আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভায় ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরব হলেন না? আর আজকে আমরা যেটা সরব হয়েছে আমাদের তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছি, করতে তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছে, কেন মুখ্যমন্ত্রী সেটা শনাক্ত করলেন না? দায় কাকে নিতে হবে? অবভিয়াসলি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন প্রশাসনিক শহর উঠতে কে বসে আছেন? মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন। আর তার আঙ্গুলি হেলানো ছাড়া এই 26,000 নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার আঙ্গুলি হেলানো ছাড়া হতে পারে না। তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই এই 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? আজকে যে অবস্থা রয়েছে, আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরতের সঙ্গে সঙ্গে 12% সুতি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। তাই এই চাকরি প্রার্থীরা কোথায় যাবেন? কি করবেন? আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন, এটা আত্মহত্যা হবে না, এতে গণহত্যা হবে। এই গণহত্যার দায় কে নেবেন? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় 25,300 জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ মামলায় 25,300 জন শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলায় উচ্চ আদালত আগেই চাকরি বাতিলের রায় দিয়েছিল। সেই রায় বহাল রেখে সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার 2016 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শুক্রবার হুগলির বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি রয়েছে, আর এই দুর্নীতির ফলে যোগ্য ব্যক্তিরাও তাদের চাকরি হারিয়েছে। এই দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।